প্রশ্ন উঠেছে, স্প্যানিশদের শক্তিশালী ফরওয়ার্ড লাইনের সামনে আর্জেন্টিনার রক্ষণ ভেঙে পড়বে এমন আশঙ্কায় কি ম্যাচটি বাতিল হয়েছে, নাকি সত্যটা উল্টো? স্পেন কি লিওনেল মেসির আকাশচুম্বী জনপ্রিয়তার কারণেই ম্যাচটি খেলতে চায়নি? এই সংখ্যা থেকেই কি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এমন কিছু অযৌক্তিক দাবি তুলে বসেছিল? চলুন জানা যাক আসল সত্যটা কি। কেন মাঠে গড়ানোর আগেই বাতিল হলো এই ঐতিহাসিক লড়াই? কেন আইকনিক লুসাইল স্টেডিয়াম থেকে ম্যাচটি সরিয়ে অন্য ভেন্যুতে আয়োজনের কথা উঠল? উয়েফা চেয়েছিল এই মর্যাদাপূর্ণ ম্যাচটি ইউরোপের কোনো মাঠে অনুষ্ঠিত হোক। ইউরোপে খেলতে আর্জেন্টিনার কোনো আপত্তি ছিল না। কোচ স্কালোনির পক্ষ থেকেও এতে সম্মতি জানানো হয়েছিল। ফিফার পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামের নাম। কিন্তু স্পেন বেঁকে বসে। তারা জেদ ধরে বসে যে ম্যাচটি হতে হবে সান্তিয়াগো বার্নাবুতেই। তাদের যুক্তি ছিল, এত বড় ম্যাচ এত দ্রুত আয়োজন করার সক্ষমতা কেবল বার্নাব্যুরই আছে। ঠিক তখনই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আপত্তি জানায়। সান্তিয়াগো বার্নাব্যু স্পেনের ঘরের মাঠ, তাই সেখানে ম্যাচ আয়োজন করা হলে তারা বাড়তি সুবিধা পাবে। আর্জেন্টিনার এই দাবি কি যৌক্তিক নয়? যেহেতু এটি মাত্র একটি ম্যাচের লড়াই, সেখানে স্পেন কেন এই সুবিধা পাবে? তাছাড়া পুরো ইউরোপ মহাদেশই তো তাদের পরিচিত পরিবেশ। তবে ইংল্যান্ডে খেলতে স্পেনের সমস্যা কোথায় ছিল? আর্জেন্টিনা প্রস্তাব দিয়েছিল স্পেন যদি ইংল্যান্ডে খেলতে না চায় তবে ম্যাচটি ইতালিতে হোক, কিন্তু স্প্যানিশদের সেখানেও আপত্তি। তারা বার্নাব্যুর বাইরে খেলবেই না। এমনকি তারা নিজেদের মাঠ ক্যাম্প নুতেও খেলার প্রস্তাবও একবারও দেয়নি। তাদের এই অনড় অবস্থানের কারণ কি? কারণটা অনুমেয়, লিওনেল মেসির জনপ্রিয়তা। স্পেনের বাইরে ইউরোপের যে মাঠেই খেলা হোক না কেন, মেসির কারণে গ্যালারির অন্তত 60% সমর্থন আর্জেন্টিনা দল পেয়ে যেত। ওয়েম্বলি হোক বা ইতালি, গ্যালারি থাকতো আকাশী নীলদের পক্ষেই। এমনকি ক্যাম্প নুতে খেলা হলেও গ্যালারিতে মেসির জয়গান গাওয়ার সম্ভাবনা ছিল ব্যাপক। তাই তো সান্তিয়াগো বার্নাব্যুর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের বাইরে খেলতে চায়নি স্পেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বার্নাব্যুতে খেলতে রাজি হয়, তবে একটি শর্তে। ম্যাচটি হতে হবে 2 লেগ পদ্ধতিতে। প্রথম ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে এবং দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্টালে। আর্জেন্টিনার এই দাবি অত্যন্ত যৌক্তিক ছিল। যেহেতু তারা স্পেনের মাঠে গিয়ে এক ম্যাচ খেলবে, তাই পরের ম্যাচটি তাদের নিজেদের মাঠে হওয়া উচিত এবং 2 ম্যাচের ফলের ভিত্তিতে শিরোপা নির্ধারিত হবে। কিন্তু স্পেন দ্বিতীয় লেগ খেলতে সরাসরি অস্বীকৃতি জানায়। তাদের সেই এক কথা, ম্যাচ একটিই হবে এবং তা বার্নাব্যুতেই হতে হবে। প্রশ্ন হলো, আর্জেন্টিনা কেন এই একপেশে শর্ত মানবে? তারা ইউরোপের যে কোনো নিরপেক্ষ মাঠে খেলতে চেয়েছে, এমনকি বার্নাব্যুর বিনিময়ে মনুমেন্টালে খেলার প্রস্তাবও দিয়েছে। কিন্তু স্প্যানিশরাই এসব যৌক্তিক দাবি মেনে নেয়নি। এখন যদি প্রশ্ন তোলা হয় ভয়ের, তবে সেই ভয়টা আসলে কার ছিল? আর্জেন্টিনার নাকি স্পেনের?